এপিসোডের শুরুতেই আমরা তাইপুনকে দেখতে পাই। ওই লোক দুটো তাইপুনের গায়ের উপর কিছু একটা ছুঁড়ে মারে, আর ওরা তো বারবার জিজ্ঞেস করতে থাকে সঠিক করে বলো আমাদের মালগুলো নিয়ে যেতে পারবে কিনা। ওরা তো না বলে দেয়, বলে এখান থেকে তাড়াতাড়ি পালাও। তার জন্য তাইপুন ওখান থেকে সিয়নকে নিয়ে চলে যায়। কিন্তু তাইপুন তো বলতে থাকে যে করেই হোক এই জিনিসগুলো এই শিপের ওই কন্ট্রাক্টটা বের করে, আর কন্ট্রাক্টটাকে দেখতে থাকে। তার জন্য খুব রাগ হচ্ছিল। এরপর লোকটা নিজেকে আয়নায় দেখতে থাকে। এদিকে আমরা হিয়নকে দেখি, ও তো ফাইটিং করছিল। তখন সেখানে কতগুলো লোক চলে আসে। সেই লোকগুলো সাথে করে আরেকটা লোককে নিয়ে আসে। তার হাতে আমরা একটা কাগজ দেখতে পাই। লোকটা হিয়নকে ওই কাগজটা দেয়, আর তারপর বলে এটা তুমি রাখো। তখন হিয়ন বলে তোমার টাকা তোমার কাছেই রাখো। এটা বলে ওই লোকটার জিনিসগুলো হিয়ন ভেঙে ফেলতে থাকে। বলে যে তোমার এই টাকার কোনো দরকার নেই, আমার তো এই জিনিসগুলোরই দরকার। আর এরপর সব জিনিসগুলো নষ্ট করতে থাকে। লোকটা চিৎকার করতে থাকে। হিয়ন কোনো কথাই শুনে না। এরপর আমরা তাইপুনকে দেখি। তাইপুন সিয়নের সাথে করে জারানের কাছে যায়, আর গিয়ে ওই শিপটার কথা বলে যে ছোট একটা জাহাজ পাওয়া গেছে, ওইটার মাধ্যমে ওরা জুতাগুলো পাঠাতে চায়। তখন উনি বলে ঠিক আছে, আমি কথা বলে দেখতে পারি। তারপর ফোন করে সে তো কথা বলে, আর লোকটা ওদের সাথে দেখা করতে চায়। এদিকে সিয়ন তো বলে যেভাবেই হোক লোকটাকে কনভিন্স করতে হবে। চারান বলে আগে আমরা ওখানে যাই। এরপর আমরা দেখি ওরা সবাই মিলে। চারান তো ওনাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু লোকটা কিছুতেই রাজি হচ্ছিল না। সে বলে এটা তো ইলিগেল, আর আমি এই জিনিসগুলো নিয়ে গেলে পুলিশ আমাকে ধরতে পারে, আর এতে করে অনেক সমস্যা হয়ে যেতে পারে। তখন চারান বলে সে কার ছেলে তুমি জানো না। চারান তখন ওর বাবার পরিচয় দেয়। তখন লোকটা বলে তুমি একটু দাঁড়াও। এরপর ওকে ভালো করে দেখতে থাকে, আর বলে তুমি তো তোমার বাবার মতোই দেখতে হয়েছো, কিন্তু আমি তো বন্ধু ছিলাম, আর তোমার বাবার জন্যই আমি তোমাকে হেল্প করব, কিন্তু একটা শর্ত আছে। এই শিপে একজন সাথে যেতে হবে, যাতে করে সে ওই জিনিসগুলো রক্ষণাবেক্ষণ করতে পারে। তখন মিস্টার পার্ক তো রাজি হয় সাথে যাওয়ার জন্য। মিস্টার পার্ক বলে আমি যাব, আর এগুলো দেখাশোনা আমি করব, কারণ এটা আমার অনেক পরিশ্রমের, আর এগুলো আমার সন্তানের মতো। তখন ওই লোকটা রাজি হয় পার্ককে সাথে নেওয়ার জন্য। এছাড়া লোকটা আরো একটা কথা বলে যে ওই শুগুলো এমন ভাবে দিও যাতে কেউ বুঝতে না পারে, না হলে পুলিশ কেস হয়ে যেতে পারে। তখন তাইপুন বলে ঠিক আছে, এটা আমি দেখে নেব। পর ওরা দুজন তো একসাথে খাবার খেতে থাকে। এরপরে আমরা হিয়নকে দেখতে পাই। হিয়ন খুব সুন্দর করে ওই শুগুলোকে বক্সের মধ্যে দিয়ে দিয়েছে। কোনোভাবেই বোঝার উপায় নেই এটার মধ্যে শু আছে। আর ওকে হেল্প করার জন্য ওখানকার সবাই তো চলে এসেছে। হিয়নের সাথে এদের অনেক ভালো সম্পর্ক ছিল, তার জন্য সবাই ওকে হেল্প করে। ওর বাবাকে সবাই অনেক ভালোবাসতো, আর ওকেও সবাই অনেক ভালোবাসতো। তার জন্যই ফ্রিতে তারা হেল্প করে দেয়। এই বক্সগুলোকে সবাই মিলে শিপে নিয়ে যায়। ওরা রাত ভর এখানে কাজ করতে থাকে। ভোর হতে না হতেই ওরা এখান থেকে চলে যাবে, তাই শেষ রাত্রের দিকেই সবাই এখানে চলে এসেছে। হিয়ন তো অনেক বেশি খুশি থাকে। এরপর আমরা দেখি চারান তো মিস্টার পার্কে কালো তিল লাগিয়ে দেয়, বলে সাবধানে যেও আর সাবধানে ফিরে এসো। পার্ক তো তাকে ধন্যবাদ জানায়। এরপর আমরা দেখি ওরা অনেক মজা করে কাজ করছিল, আর এভাবেই সকাল হয়ে যায়। এরপর আমরা দেখি মিস্টার পার্ক আর তেপুন তো একসাথে কথা বলতে থাকে। মিস্টার পার্ক তেপুনকে বলে এগুলো আমার অনেক যত্নে করা, প্রত্যেকটা জুতায় আমার যেন ছাপ রয়েছে। তেপুন তো ওকে ধন্যবাদ জানায় যে এই শিপে যাওয়ার জন্য, কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে। কেউ একজন পুলিশকে ইনফর্ম করে দিয়েছে। এরপরে শিপের ওনার তো সবাইকে ইনফর্ম করে দেয় যে তাড়াতাড়ি পালাতে হবে, না হলে পুলিশ সব দেখে ফেলবে। তখন আমরা দেখি তাইপুন তো একটা জায়গায় লুকিয়ে পড়ে, আর তখনই শিপের মধ্যে সব পুলিশ চলে আসে। শিপ ওনার তো বলে এটা একটা মাছের শিপ, এর মধ্যে কোনো উল্টোপাল্টা জিনিস নেই, কিন্তু পুলিশগুলো তার কথা শুনতে চায় না। বলে আমরা এটার তল্লাশি নিব, আমাদের কাছে ইনফরমেশন আছে, আমাকে কেউ একজন ফোন করে বলেছে। এরপর সবার পাসপোর্ট দেখা হয়, মিস্টার পার্কেরও পাসপোর্ট দেখা হয়। তারপর আমরা দেখি
ওই শিপটার পাশে ছোট একটা বোট ছিল, যেটা এখনই রওনা হয়ে যাবে, যেটা তেপুনের চোখে পড়ে। আর তারপর মিস্টার পার্কে ও কিছু একটা ইশারা করে। ওখানে একটা আটার বস্তা ছিল, যেটা ও সাথে করে নিয়ে নেয়। আর এরপর লাফ দিয়ে ওই বোটে চলে যায়। আর মিস্টার পার্কে কিছু একটা বলে দেয়। এরপর আমরা দেখি ওই বোটটা চালু হয়ে যায়। ওই বোটটা কিছু দূর যেতে না যেতেই তেপুন তো চিল্লাপাল্লা করতে থাকে, আর ওই আটাগুলো ছড়াতে থাকে। বলে যে দেখো, আমি তো ড্রাগস নিচ্ছি, তোমরা কেউ আমাকে ধরতে পারবে না। এরপরে তেপুন ওই আটাগুলো চারিদিকে ছড়াতে থাকে। ইভেন তো ওই আটাগুলো ও কিছুটা খেয়েও ফেলে, যাতে করে সবাই ধারণা করতে পারে ও সত্যিই নেশা করছে। দূর থেকে সবাই দেখতে থাকে। মিস্টার পার্ক তো ওর ঘটনা বুঝে ফেলে, কারণ যাওয়ার আগে পুলিশরা ভাবে যে সত্যি ও ড্রাগস নিচ্ছে, কিন্তু তারা দূরবীন দিয়ে দেখলে বুঝতে পারে এটা আটা ছিল। তখন বলে লোকটা কি পাগল নাকি? শিপের লোকটা বলে আসলে এই ছেলেটার মাথায় একটু সমস্যা আছে, আর তাছাড়া আমাদের শিপে কোনো সমস্যা নেই। সে এমন ভাবে কথা বলে যে পুলিশগুলো সত্যি ওখান থেকে চলে যায়। মিস্টার পার্ক তো অনেক খুশি হয়ে যায়, আর ইশারা করে দুজন দুজনকে জানিয়ে দেয় যে তারা সেভ আছে। এদিকে ওই বোটের লোকটা ওকে দেখে ফেলে, তেপুনকে ধরেও ফেলে। বলে যে তুমি এখানে কি করছো? তেপুন বলে আসলে আমি এখনই চলে যাচ্ছি, কিন্তু ওই লোকগুলো ওকে ধরে বেঁধে ফেলে। আর তখনই সেখানে একটা স্পিড বোট চলে আসে, আর এই স্পিড বোটে ছিল ওই মাফিয়ার লোকজনগুলা। তখন ওরা ওই বোটের কাছে চলে আসে, আর এসে বলে তুমি কাকে ধরেছো? এটা তো আমার লোক, তাড়াতাড়ি ওকে ছেড়ে দাও। মাফিয়ার লোকটা চিৎকার করে এই কথাগুলো বলতে থাকে। আর এরপরে উনি তো ওই বোটের কাছে চলে যায়। এরপর মাফিয়া লোকটা বোটের উপরে উঠে আর ওই লোকটাকে বলে এই ছেলেটা আমার সাথে আছে, ওকে ছেড়ে দাও। ও এত বড় মাফিয়া ছিল যে সবাই ওকে দেখে অনেক ভয় পেত। লোকগুলো ওকে ছেড়ে দেয়। এরপরে আমরা এখানে হিয়নকে দেখতে পাই। হিয়নও তো এখানে এসেছে। হিয়ন বলতে থাকে ওকে মেরে ফেলো। তারপর আমরা দেখি ওই মাফিয়ার লোকটা তিপুনকে বলতে থাকে ফাইনালি তুমি সুগুলোকে পাঠিয়ে দিয়ে তো একটুও ভয় পাচ্ছিল না। মাফিয়া লোকটার ওর ওই অ্যাটিটিউডই খুব বেশি ভালো লাগতো না। তারপর আমরা দেখি মাফিয়া লোকটাকে ও বলে তোমার আমি টাকা দিতে পারবো না, কারণ তুমি তো আমায় মেরে ফেলবে। এটা শুনে মাফিয়া লোকটা বলে যে আমি কি করব তোমার থেকে জেনে করব না, আর তারপর ওকে টান দিয়ে তুলে ফেলে। তখন হিউন বলে তুমি ওকে কেন মেরে ফেলছো না? তখন ওই মাফিয়ার লোকটা রেগে যায় আর বলে তুমিও তো বড় লোকের ছেলে, তোমার এই কানটা যদি আমি কেটে ফেলি তাহলে তো কোনো সমস্যা নেই। এই কানটা কেটে তোমার বাবার কাছে পাঠিয়ে দিব, আর তোমার ফুল বডির জন্য টাকা দাবি করব। তখন হিউন রেগে যায়, বলে এরকম কাজ কখনোই করো না, আমার কিছু হলে আমার বাবা তোমায় ছাড়বে না। এরপর আমরা জারান আর সিয়নকে দেখি। সিয়ন তো অনেক বেশি ঘাবড়ে যায় যে তেপন কোথায় গেল। ও বারবার জারানকে বলতে থাকে যে আমি পানিতে ঝাঁপ দিব, ওকে যে করেই হোক বাঁচাতে হবে। তার জন্য ও তো সত্যি পানিতে ঝাঁপ দিতে চায়। তখন স্পিড বোর্ডে দূর থেকে তেপন বলতে থাকে আমি এখনই চলে আসছি। মাফিয়া লোকটা ওকে স্পিড বোর্ডে এখানে পৌঁছে দিতে আসে। তেপন দূর থেকে ইশারা করে আর বলে আমি একদম সেভ আছি, তোমরা আমার জন্য টেনশন করো না, আর চিল্লাতে থাকে। ও অনেক খুশি থাকে যে ওর শোগুলো চলে গিয়েছে। এরপর আমরা দেখি স্পিড বোটটা কাছে আসে। ও যখনই তীরে নামে তখনই সিওনোর কাছে যায়। আর আমি এমনি খাপে গিয়েছিলাম, তাই তোমাকে হাক করেছি, তুমি প্লিজ কিছু মনে করো না। তেপনে তো এদের হার্টবিট বেড়ে গিয়েছে, আর চারান ওদের দেখে তো স্মাইল করছিল। চারান বলে সাবধানে তোমরা চলে যেও, কোনো উল্টাপাল্টা কাজ করো না। এরপর আমরা দেখি ওরা দুজন হেঁটে যাচ্ছিল। তেপনের মনের মধ্যে লাড্ডু ফুটছিল। তারপর তেপন তোকে একটা কথা জিজ্ঞেস করে, বলে আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করতে চাই। তখন দেখে ওর হাতে কতটা কেটে গিয়েছে। এরপর আমরা দেখি তেপন তোকে জিজ্ঞেস করে যে আমার প্রতি তোমার কোনো ফিলিংস আছে কিনা। তখন সিয়ন বলে আসলে আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, তাই তোমাকে হাগ করেছি, প্লিজ কিছু মনে করো না। কিন্তু তেপন তো বলে যে আমি তোমায় সত্যি পছন্দ করি, তুমি আমায় পছন্দ করো কিনা আমি জানি না, কিন্তু আমার অনেক বেশি পছন্দ তোমায়।
তখন সিয়ন বলে, তুমি আটা খেয়েছো তার জন্য উল্টো পাল্টা বলছো, আমাকে প্লিজ কনফিউজড করো না। এরপর তো ওরা দুজন চলে যায়, কিন্তু এইদিকে আমরা দেখি তেপন ওর দিকেই তাকিয়ে থাকে আর ওর সাথে ফ্লার্টিং করতে থাকে। এরপর আমরা মিস চাকে দেখতে পাই। উনি তো আসলে একটা ফুড ডেলিভারির কাজ করতো, কিন্তু রাতের বেলায় রেস্টুরেন্টে অনেক খাবার বেঁচে গেলে এগুলো উনি সাথে নিয়ে আসতো আর পথ শিশুদেরকে উনি এটা দিয়ে দিত। ওনার মনটা অনেক ভালো ছিল। একটা বাচ্চাকে দেখে মিস চায়ের অনেক বেশি খারাপ লাগে আর উনি তো রীতিমতো কান্না করতে থাকে। তারপর ওকে কতগুলো দুধ দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে আমরা ওই কোম্পানির আরো একজন মেম্বারকে দেখি। সেও তো কাজ পাচ্ছিল না, তার জন্য একটা জায়গায় কাজের জন্য অনেক লোক থাকে, সেখানে একটা গাড়িতে যত পারে নিয়ে যায়, কিন্তু ওই লোকটা ওখানে উঠতে পারে না। এরপর আমরা মাজিনকে দেখি। মাজিনের ওয়াইফের সেকেন্ড বেবি হয় আর ও তো অনেক খুশি থাকে। এদিকে ওর তো অনেক বেশি টেনশনও হয়, কারণ মাজিনের কোনো কর্ম ছিল না, সে বেকার ছিল, তাই সে কান্না করতে থাকে। এরপর আমরা দেখি যে তেপনের মা তো খুব ভালো কাজ করা শিখে গিয়েছে। সে প্রতিদিন সকাল সকালে সে কাজ শুরু করে দেয় আর তার জন্য এখন পারফেক্ট ভাবে সে কাজ করে। মিহ তো ওর ভাইকে গোসল করাচ্ছিল, তখনই সেখানে তেপনের মা চলে আসে আর ওটা দেখে সে তো বলতে থাকে, তুমি বাচ্চা মেয়েকে কি গোসল করাবে। তারপর সে তো ওই পিচ্চিটাকে গোসল করাতে চলে যায় আর খুব ভালো করে বাচ্চাটাকে যত্ন নিয়ে গোসল করাচ্ছিল, যেটা দূর থেকে মিহু দেখতে থাকে। মিহুর অনেক খারাপ লাগছিল, মনে হচ্ছিল যেন এটা ওর মা হলে ভালো হতো। ও যেন নিজের মাকে ফিল করছিল। এরপর আমরা দেখি যে দেবুন তো ওর সব টাকাগুলো দিয়ে আসে আর বলে, আমাদের ডিল শেষ, আমি সব টাকা তোমাকে পরিশোধ করে দিয়েছি। তখন সিয়ন বলে যে ওই ডিলের পেপারটাকে দেখাও। তখন ওই মাফিয়ার লোকটা তো পেপারটা বের করে আর বলে, তোমাকে ভয় পাচ্ছ নাকি? এতগুলো লোক দেখে কি তোমার ভয় লাগে না নাকি? তখন দেবুন ওই সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, তুমি ওর সাথে এভাবে কথা বলো না, তুমি এই পেপারটা দাও আর আমাদেরকে বিরক্ত করো না, আমাদের লাইফ থেকে সরে যাও, যেমনটা ডিলে লেখা ছিল। এরপর ওই পেপারটা নিয়ে তেপুন আর সিয়ন ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে মিস্টার বেকো অনেক বেশি রেগে যায়, আর না পারে, তারপরেও কিভাবে এই সুগুলোরা পাঠিয়ে দিল। মিস্টার বেকো রেগে গিয়ে বলে, এখনই ওর খোঁজ নাও, ও আবার নতুন কি কাজ করছে, তেপন কোম্পানিকে কিছুতেই উঠতে দেওয়া যাবে না। তখন আমরা দেখি হিয়ন্ত রেগে যায় আর বলে, এছাড়া আমাদের আরো কাজ আছে, তুমি সবসময় কেন ওই কোম্পানির পিছনে লেগে থাকো। তখন মিস্টার বেকো বলে, আমি যা করতে বলেছি তাই করো, কিছুতেই যাতে ওরা আমাদের উপরে উঠতে না পারে, ওরা যাতে সবসময় এভাবে নিচুই থাকে। এরপর আমরা তেপুনকে দেখি, ওরা নতুন কাজ খুঁজতে থাকে, নতুন করে ওরা কি কাজ করবে এগুলো নিয়ে আলাপ আলোচনা করতে থাকে। আর ওদের কোম্পানিতে একজন মেম্বার অলরেডি ফেরত চলে এসেছে, সে এখন থেকে এখানেই ওদের সাথে থাকবে, কারণ সে কোনো কাজ খুঁজে পায়। ওদের দেশটা যেহেতু ব্যাংক্রাফট হয়ে গিয়েছিল, অনেকেই গোল্ড দিয়ে দিচ্ছিল, ডোনেট করছিল। এটা দেখে উনি ভাবে আসলে এখানে তো ওনাদের কোনো কাজ নেই, তার জন্য সে ফিরেই যাচ্ছিল। তখন তার চোখ পড়ে একটা মহিলার উপরে, যার স্বামী মারা গিয়েছে আর ছোট একটা বাচ্চা রয়েছে, সেও কিছু একটা ডোনেট করতে এসেছে, যা দেখে ওর মায়ের অনেক খারাপ লাগে যে ও এতটাও তো নিরুপায় নয়। এগুলোই সে মনে মনে ভাবতে থাকে। তখনই সেখানে একটা রিপোর্টার চলে আসে আর বলে যে, তুমি কি ডোনেট করতে এসেছো। ওর মা তো অনেক বেশি ঘাবড়ে যায় আর বলে, প্লিজ আমার থেকে দূরে থাকো, আমি কিছু বলতে চাই না। সে অনেক ভয় পেয়ে যাচ্ছিল, তখন পড়ে যায় আর তাকে তো না চাইতেও ঘড়িটা গিফট করে দিতে হয়। এরপর আমরা তেপনকে দেখতে পাই। তেপন ওর বন্ধুর সাথে দেখা করতে আসে। তখন ওর বন্ধু তো বলে, আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি, আমি অনেকদিন ধরে একটা কাজ করছিলাম, একটা হেলমেট রেডি করেছি, আর এটা আমি অনেকগুলোই রেডি করেছি, ভাবছি এটা দিয়ে একটা ব্যবসা শুরু করব। আর তারপর একটা হেলমেট বের করে আর ওকে দিয়ে দেয়, বলে, আমি এটা তোমার জন্য এনেছিলাম। তখন তেপন বলে, আমিও তোমার জন্য একটা জিনিস এনেছি। আর তারপর তেপন তো একটা শুয়ের ব্যাগ দেখায় আর বলে, এটা তোমার জন্য। তারপর আমরা দেখি তেপন তো ওকে বাই বলে চলে যায়।
বলে আমরা আবার দেখা করব। তেপুন তো ওর জন্য একটা ফুল এনে, ছেলেটার পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। এরপর আমরা দেখি তেপুন তো হেলমেটের মধ্যে কিছু একটা দেখতে পায়। তারপর ও বের করলে দেখে এটার মধ্যেও কতগুলো টাকা রাখা আছে। দুই বন্ধুকে উপহারের সাথে টাকা দিয়েছে। পরদিন আমরা দেখি তেপুন অফিসে ওই হেলমেটটা পরে বসে থাকে আর বলে দেখো তো আমায় কেমন দেখাচ্ছে। সিয়ন বলে তোমার কি হয়েছে, তুমি সবসময় কেন হেলমেট পরে আছো? তখন তেপুন বলে এটা আমার বন্ধু আমাকে গিফট করেছে, তাই আমি এটা পরে আছি আর কিছু একটা ভাবছি, যেটা খুব তাড়াতাড়ি তোমার সাথে আলোচনা করব। মিস যাদব অফিসে ফিরে আসে, আসলে তাকে ফোন করা হয়েছিল। তেপুন তাকে আবার চলে আসতে বলে। সে আসার পরে সবাইকে কিছু না কিছু খাবার দেয় আর তারপর সে তো ওখানে রাখা ফর্মটা পূরণ করে দেয়। সে আবার নতুন করে এই কোম্পানির এমপ্লয়ার হয়ে গেল আর এই পেপারটা সে সেয়নকে দিয়ে দেয়। এরপর আমরা মাজিনকে দেখতে পাই। মাজিনের বাবা তো একটা শো মেকার ছিল। সে তো ও তার বাবার কাছে শুগুলো নিয়ে দেয় আর এগুলো সে মেক করতো, পালিশ করতো। তারপর দেখা যায় মাজিন ওর বাবাকে বলে তুমি আমাদের সাথে কেন থাকো না। ওর বাবা তো ওদের সাথে থাকতে কখনোই রাজি হতো না। তারপর মাজিন বলে যে আমার আবার একটা বাচ্চা হয়েছে। তখন তার বাবা তো কতগুলো টাকা মাজিনকে দিয়ে দেয় আর বলে আমি জানি তুমি তোমার কর্ম হারিয়েছো। মাজিন এটা নিতে চায় না, ও চিল্লাপাল্লা করে তুমি তো সাথে থাকো না, কিন্তু ওর বাবা কোনো কথাই শুনে না। এরপর আমরা দেখি উনি তো খাবার খাচ্ছিল আর তার ছেলে ছেলের বউ আর পিচ্চিটাকে দেখছিল। সে তার পরিবারকে অনেক ভালোবাসতো। এরপর মাজিন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। সে যখন রাস্তায় বের হয় তখন সামনে সে তেপুনকে দেখতে পায়। তখন মাজিন বলে কি ব্যাপার, আবার কেন এসেছো? আবার কি কোনো হেল্পের দরকার আছে নাকি? তখন তেপুন বলে তোমাকে একটা জিনিস উপহার দিতে এসেছি। এটা বলে ওই হেলমেটটা মাজিনের পরিয়ে দেয় আর বলে এটা তোমার জন্য, এটা তোমায় খুব স্যুট করছে আর সুন্দর দেখাচ্ছে। এটা বলে ও চলে যাচ্ছিল। তখন বলে কাল সকাল সকাল অফিসে চলে এসো, তোমার নিয়ে কাজ আছে। আর এমন লুক দেয় যেন সে খুবই প্রাউড ফিল করছে। আর একে একে সব এমপ্লয়াররা এখানে চলে আসে আর তাদেরকে দেখে সিওন আর তেপন অনেক বেশি খুশি হয়ে যায় আর সবাইকে ও তো স্বাগতম জানায়। ওরা আবার নতুন করে কোম্পানিটা শুরু করছে আর এই মোমেন্টে এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।